আচ্ছা, আমরা আজকে 7400 আইসি ইউজ করে অ্যান্ড অর আর নট এবং এক্সঅর গেটের লজিকগুলো চেক করব। অর্থাৎ আমরা থিওরিতে যে পার্টটা পড়েছি, তোমরা ক্লাস 12এও পড়ে নিয়েছো কিছুটা, আবার অনার্স লেভেলেও পড়ছো। থিওরিতে যেগুলো পড়েছিলে অ্যান্ড গেট, অর গেট, নট গেট আর এক্সঅর গেট, তো এর লজিকগুলোকে আমরা চেক করব ইউজিং আইসি 7400। 7400 আইসিটা আমি একটুখানি বলে দিই। এই দেখো 7400 আইসির ছবিটা, ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। এখানে দেখো 7400 আইসিতে 4টে গেট আছে, 1 2 3 4, 4খানা গেট এখানে আছে। এবং এই গেটগুলো দেখো, এই 1 2 3 4 5 6 7, আর এখানে দেখো টোটাল 14খানা পিন আছে। 1 2 3 4 5 6 7, আর ওখানে 7টা, টোটাল 14টা পিন আছে। এই 14টা পিনের মধ্যে এই যে 7 নম্বর পিনটা দেখো গ্রাউন্ড করা আছে। 7 নম্বর পিনটা গ্রাউন্ড করা থাকবে, আর 14 নম্বর পিনটা +5 ভোল্টে দেওয়া আছে। এবং আমাদের এই যে অ্যাপারেটাসটা আছে, তো সেখানে আমাদের এই 14 নম্বর পিনটাকে 5 ভোল্ট +5 ভোল্টে দেওয়া আছে। ওকে, তাহলে টোটাল 14টা পিন থাকবে। 14টা পিনের মধ্যে 7 নম্বর পিনটা হয়ে গেল গ্রাউন্ড, আর 14 নম্বর পিনটা হয়ে গেল +5 ভোল্ট। আর কি আছে? আর আছে 4টে গেট, 4টেই ন্যান্ড গেট। যে 4টে গেট আঁকা হচ্ছে 4টেই ন্যান্ড গেট। এবং যে ন্যান্ড গেটগুলো আছে তার দেখো দুটো করে ইনপুট, একটা আউটপুট প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে দেখো দুটো ইনপুট 1 2, আউটপুট 3। এখানে দেখো তাই দুটো ইনপুট, একটা আউটপুট। এখানেও তাই দেখো এই দুটো ইনপুট, এইটা আউটপুট। এখানেও তাই এই দুটো ইনপুট, এটা আউটপুট। অর্থাৎ 4টে ন্যান্ড গেট আছে, প্রত্যেকটার দুটো করে ইনপুট, একটা আউটপুট। ওকে, তাহলে এখানে দেখো এই দুটো ইনপুট, এটা আউটপুট। সিমিলারলি ওখানেও তাই আছে। তাহলে এটা হলো আইসি 7400। এই আইসিতে যে ন্যান্ড গেটগুলো আছে, এর এই ন্যান্ড গেটগুলোকে ইউজ করে আমরা অ্যান্ড, অর আর নট এবং এক্সঅর গেটের লজিকগুলো চেক করব। এবার দেখো, তোমরা অলরেডি জানো যে ন্যান্ড গেটকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলা হয়? না, ওই গেটগুলো দিয়ে আমরা অন্য সব কটা গেট, অর্থাৎ যে বেসিক গেটগুলো আছে, ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট বলা হয় এই কারণেই। ন্যান্ড গেট ইউজ করে আমরা অ্যান্ড অর নট যে বাকি বেসিক গেটগুলো আছে, সেই সমস্ত বেসিক গেটগুলোর লজিককে আমরা ডিরাইভ করতে পারবো, বা বেসিক গেটগুলোকে তৈরি করতে পারবো, কনস্ট্রাক্ট করতে পারবো। ওকে, তো আমি আগে থিওরিটিক্যালি দেখছি। আমি প্রথমে থিওরিটিক্যালি দেখছি যে ন্যান্ড গেটে কি হয়। আচ্ছা, ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে কি ছিল আমাদের? অ্যান্ড প্লাস নট, এই তো। ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট প্লাস নট গেট। অর্থাৎ প্রথমে অ্যান্ড হবে, তারপর নট হবে। আমরা যদি ন্যান্ডকে ভাঙি, এই দুটো মিলেই হলো ন্যান্ড। তো ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড প্লাস নট, প্রথমে অ্যান্ড তারপর নট, সেটাই হলো ন্যান্ড। তাহলে দেখো, আমি এখানে দুটো সিগন্যাল দিলাম, একটা সিগন্যাল এ আর একটা সিগন্যাল বি। এটা তো ইনপুট, এই দিকটা ইনপুট আর এই দিকটা আউটপুট। দেখো, এই দিকটা ইনপুট আর এখানটা আউটপুট। তাহলে আমি দুটো সিগন্যাল দিয়েছি, একটা সিগন্যাল এ, একটা সিগন্যাল বি। এই দুটো সিগন্যাল, এখানে যে আউটপুটটা বেরোবে, আউটপুটে কি হয়ে দেখা দেবে, কি দেখবো আমরা? তাহলে প্রথমে কি হবে? অ্যান্ড, তারপর কি হবে? নট। তাহলে অ্যান্ড হলে কি হবে? এ বি হয়ে গেল, আর নট হওয়ার জন্য তার মাথায় বার। ক্লিয়ার? তাহলে এইটা হলো ন্যান্ড গেটের আউটপুট। দুটো সিগন্যাল এ আর বি যদি আমি দিই ইনপুটে, তাহলে আউটপুটে কি হবে? এ বি তার বার। ওকে, তাহলে ন্যান্ড মানে অ্যান্ড আর নট। তাহলে প্রথমে অ্যান্ড হবে, এ বি হয়ে গেল, এটা অ্যান্ড হলো, এ ইন্টু বি যেটা হলো এ বি, এটা অ্যান্ড হলো। আর তারপর নট হওয়ার জন্য মাথায় বারটা এখানে এলো। ওকে, ফার্স্টে আমরা নট গেটটা চেক করব। দেখো, ন্যান্ড দিয়ে নট। ন্যান্ড গেট থেকে নট গেট চেক করব। তো কি করব? নট গেটে তোমাদের নিশ্চয়ই মনে আছে, নট গেটে যদি লজিক, তোমাদের ট্রুথ টেবিলটা একটু মাথায় রাখো। ট্রুথ টেবিলে কী ছিল? একটা ইনপুট, একটা আউটপুট। 0 দিলে 1, 1 দিলে 0, তাই তো? নট গেটে আমরা যখন নট গেট করেছিলাম, নট গেটে আমাদের যদি ট্রুথ টেবিলটা একটু মনে করো, কী ছিল? দুটো ইনপুট, একটা সিঙ্গেল ইনপুট ছিল, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। অর্থাৎ 0 দিলে 1 হয়েছিল, 1 হলে 0 হবে, তাই তো? তাহলে দেখো, আমরা যে ন্যান্ড গেটের ছবিটা দেখছি, সেখানে ডবল ইনপুট আছে।
দেখো এই তো, তাহলে দুটো ইনপুট আছে এ আর বি আর একটা আউটপুট, তাহলে সিঙ্গেল আউটপুট ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু নট গেটে ইনপুটটাও ছিল সিঙ্গেল, আমরা জানতাম হ্যাঁ যে 0 লজিক হলে আউটপুট হবে 1 আর ইনপুটে 1 লজিক হলে আউটপুট হবে 0। কিন্তু এখানে দেখো দুটো সিগন্যাল হয়ে যাচ্ছে, একটা এ একটা বি, তাহলে নট গেটের সময় কি করতে হবে, আমাকে এই দুটো সিগন্যালকে একটা সিঙ্গেল সিগন্যালে কনভার্ট করতে হবে। তাই এই দুটোকে শর্ট করে দেবো। শর্ট করে গিয়ে এখানে যদি আমি একটা সিগন্যাল এ দিই তাহলে আউটপুটে কি হওয়া উচিত, দেখো আমি এই থিওরিতেই যদি আসি এ বি তার বার, তাহলে এখানে কি হবে এ এ তার বার, তাহলে এ এ তার বার মানে কি হবে এ বার, এ ইন্টু এ করলে কি হবে এ হবে এবং তার বার, তাহলে এ দিলে এ বার পাবো। এবার ধরো এর ভ্যালু যদি 0 হয় তাহলে আউটপুটে পাবো 1, এটা যদি 1 হয় আউটপুটে পাবো 0। তাহলে এটা হলো ন্যান্ড থেকে নট। ওকে, তা ন্যান্ড থেকে নট করবো যখন কী করবো, যে দুটো ইনপুট থাকবে সেই দুটো ইনপুটকে শর্ট করে দেবো, ইনপুটগুলোকে শর্ট করার পর আউটপুট যেটা বেরোবে সেই আউটপুটে আমরা আউটপুটটা পাবো। এবার দেখো এখানে আমি যদি এই ছবিটায় আসি, এখানে 1 আর 2 1 আর 2 এগুলো ছিল ইনপুট আর 3 নম্বরটা ছিল আউটপুট। তাহলে দেখো এইটা 1 এটা 2, তার মানে আমি যখন প্র্যাকটিক্যালটা করবো, দেখো ট্রেনার বোর্ডটা আছে, ট্রেনার বোর্ডে যখন প্র্যাকটিক্যালটা করবো 1 আর 2কে করবো ইনপুট, এই ইনপুটগুলোকে শর্ট করে দেবো আর তারপরে এখানে আমরা আউটপুটটা দেখবো। ওকে, আচ্ছা একটু আগে আমরা যে থিওরিটা দেখলাম, এইমাত্র তোমাদেরকে আমি যেটা পড়ালাম থিওরিটা, তার দেখো প্র্যাকটিক্যালে এই যে তোমাদের যে আইসিটা বলছিলাম সেই আইসিটা অ্যাকচুয়ালি এইটা আমার হাতে একটা আছে, এই আইসিটা দেখো 7400 আইসি। এই 7400 আইসি দেখো 14টা পিন আছে, দেখো এখান থেকে আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 আর উল্টো দিকে 7টা, টোটাল 14টা পিন এখানে আছে। ঠিক আছে, এই হলো 7400 আইসি। এই আইসিটাকে এখানে দেখো লাগানো আছে, আমি জাস্ট এইভাবে লাগিয়ে দিয়েছি, এরকমভাবে একটা আইসিকে, এই ঠিক ব্রেডবোর্ড আছে, এটা ব্রেডবোর্ডের মাঝামাঝি লাগিয়েছি। আচ্ছা, ব্রেডবোর্ড কানেকশানটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এইগুলো কানেক্টেড ভিতর দিয়ে, এইগুলো সব কানেক্টেড হয়ে আছে আর এই দিকটা এইভাবে কানেক্টেড হয়ে আছে। ওকে, তাহলে এই হলো আইসির 14টা পিন, 14টা পিনের মধ্যে যে 7 নম্বরটা দেখো কী হবে গ্রাউন্ড হবে, আর 14 নম্বর পিন যেটা আছে সেটা পজিটিভ হবে। এটা 7 নম্বর, সেটা গ্রাউন্ড, আর 14 নম্বরটা হবে পজিটিভ। আচ্ছা, এবার এখানে সার্কিটটা খেয়াল করো, দেখো এইটা পজিটিভ, পজিটিভ মানে কত লেখা আছে দেখো 5 ভোল্ট, এই যেখানে লেখা আছে 5 ভোল্ট ডিসি, তাহলে এটা পজিটিভ, আর এইটা হলো আমাদের গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডটাকে দেখো আমি এখানে এনেছি, এই গ্রাউন্ডটাকে আমি এই তার দিয়ে এখানে এনেছি, তার দিয়ে এখানে এনে এবার আমার 7 নম্বর পিন, এই যে আমি এখান থেকে শুরু করলে 1 2 3 4 করে, এটা 7 নম্বর পিন, 7 নম্বর পিনটাকে গ্রাউন্ড করতে হবে। তো আমার এই যে তারটা, গ্রাউন্ডের তারটা এখানে এসছে এবং এখান থেকে এই তারটা দিয়ে আমি গ্রাউন্ড করেছি। আচ্ছা, আর একটা কি বলেছিলাম 14 নম্বর পিন, 14 নম্বর পিনটাকে +5 ভোল্ট দিতে হবে। তো এখানে দেখো 14 নম্বর পিনটা, এই যে 7, এখান থেকে 8 9 10 করে, এটা 14 নম্বর পিন। 14 নম্বর পিনটাকে দেখো এইখানে আমি তার দিয়ে কানেক্ট করে এটাকে +5 ভোল্টে দিয়েছি, এটা +5 ভোল্ট বললাম, লেখা আছে দেখতে পাচ্ছ। তো এই +5 ভোল্টটা এইটার মধ্যে দিয়ে আমি এখানে এনেছি, এখান থেকে তার দিয়ে কানেক্ট করেছি, দিয়ে 14 নম্বর পিনটা 14 নম্বর পিনটে আমি +5 ভোল্ট দিয়েছি, অর্থাৎ একে পাওয়ারটা দেওয়া হয়েছে। এবার কি করব, এবার আমাকে এখানে সিগন্যাল দিতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি নট গেটটা বললাম, যখন নট গেটটা বললাম সেখানে কি দেখলে যে জাস্ট একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম, নট গেটে যে দুটো ইনপুট আছে, দুটো ইনপুটকে শর্ট করতে হবে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর যে ইনপুটগুলো আছে ইনপুটকে শর্ট করতে হবে, আর 3 নম্বর থেকে আমরা আউটপুটটা দেখব, সিগন্যালটা দেখব। ওকে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, ইনপুটের দিকে খেয়াল করো, আমি এটা অন করলাম, ইনপুটের দিকে খেয়াল করো, এই দেখো ইনপুটে এই দেখো এগুলো জ্বলছে, এইটা সিগন্যাল খারাপ আছে, আমি এটা ইউজ করবো না, বাকিগুলো ইউজ করব। দেখো এখানে লেখা আছে 0 ভোল্ট, এখানে লেখা আছে 0 ভোল্ট, এখানে লেখা আছে 5 ভোল্ট, অর্থাৎ এই লাইটগুলো যখন জ্বলবে তখন সেটা 0 ভোল্ট, আর যখন এই লাইটটা জ্বলবে তখন সেটা 5 ভোল্ট। আমি একটা চেক করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটা এখানে মাল্টিমিটার ইউজ করেছি, এখানে আমি একটা মাল্টিমিটার ইউজ করেছি। দেখো এখন লাইটটা জ্বলছে, মানে এই যে এইটা দেখো চেঞ্জ করা যায়, 0 ভোল্ট আছে, তো 0 ভোল্ট মানে দেখো মাল্টিমিটার শো করছে কত, মাল্টিমিটার শো করছে 0, আর এই দেখো এখানে দিলাম 5 ভোল্ট, হ্যাঁ এটা একটু বেশি দেখাচ্ছে, 6.18 দেখাচ্ছে, হয়তো অন্যটার ক্ষেত্রে নাও দেখাতে পারে, আমি অন্য একটা চেক করছি, আমি যেটা দেখবো, হ্যাঁ ঠিকই আছে, 6.16
ওকে, তাহলে এইটা হলো যেটা 6.16, মানে যখন লালটা জ্বলছে তার লজিক হলো 1। দেখো এখন এই যে এইটা আছে, আমি যখন লালটা জ্বলছে মানে 6.19 ভোল্ট যেটা আছে, তাহলে এর লজিকটা হলো 1। আর এটা যখন 0 ভোল্ট করে দিলাম, দেখো 0 হয়ে গেল, এর লজিকটা 0। মানে তোমরা ডিজিটালে যে লজিক পড়েছো, লজিক 1 আর লজিক 0, তাহলে লজিক 0 মানে 0 ভোল্ট। দেখো এখন 0 ভোল্টেজ দেখাচ্ছে, এটা লজিক 0, যে হলুদটা জ্বলছে, ইয়েলোটা জ্বলছে, এটা লজিক 0। আর যখন লালটা জ্বললো তখন লজিক 1, লজিক 1 মানে হাই ভোল্টেজ, একটু ফ্ল্যাকচুয়েট করছে ভোল্টেজটা। একটু আগে আমরা 6 পয়েন্ট সামথিং দেখছিলাম, এখন দেখো 5.6361 মতো ভ্যারি করছে। ওকে, তাহলে যেটা লজিক আমরা 0 আর 1 বুঝি, সেটা এখান থেকে বুঝলাম যে লজিক 0 মানে 0 ভোল্ট, আর লজিক 1 মানে এখানে দেখাচ্ছে এটা 5.59 ভোল্ট এটা আমাকে শো করছে। এটা হলো আমাদের ইনপুটটা। ওকে, তাহলে ইনপুটে দেখো যখন এই ইয়োলোগুলো জ্বলছে সেগুলো 0 লজিকে আছে, যখন 1 লালটা জ্বলবে সেটা 1 লজিক। ক্লিয়ার? তাহলে 0 মানে ইয়োলোগুলো জ্বলা মানে 0 লজিক, মানে 0 ভোল্ট। আর যখন লালটা জ্বলছে সেগুলো 1 ভোল্ট। আমি তোকে যে দিয়ে দিলাম সব কটাকে 1 লজিকে দিয়ে দিলাম। হ্যাঁ, তার 1 লজিক মানে বুঝতে পারছো এটা হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে, 5.53 ভোল্ট। ওকে, তাহলে এটা গেল ইনপুট। আচ্ছা, আর একটা দেখো এখানে আছে, এটা হলো আউটপুট। এইখানে যেটা আছে আউটপুট, আউটপুটটা কি করবে? আউটপুটটা জ্বলবে তখনই যদি ওর লজিকটা 1 হয়, আর 0 হলে জ্বলবে না। ক্লিয়ার? এই যেটা আউটপুট, এটা জ্বলবে তখনই যদি ওর লজিকটা 1 হয়। আমি একটা তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো আমি এইটার সাথে লাগিয়েছি, তাহলে এখন কি আছে, আমি এইটাই দেখো এইটাই নিয়ে এলাম। এখন কি আছে? এখন দেখো এটা ইওলো জ্বলছে, তাহলে ইওলো জ্বলছে মানে কি? লজিক 0, লজিক 0। দেখো এখানে ভোল্টেজও 0। এবার দেখো আমি এখানে এটাকে করলাম, লজিক 1-এ আনলাম, মানে হাই ভোল্টেজে নিয়ে গেলাম 5.45। দেখো করেসপন্ডিংলি এটাও জ্বলছে, তার মানে এটাও লজিক 1-এ চলে গেছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো লজিক 1, আমি এটাকে ডাইরেক্ট কানেক্ট করেছি এখন। হ্যাঁ, শুধু জাস্ট তোমাদেরকে চেক করে দেখাবো বলে। এটা এখন লজিক 1, রেড জ্বলছে মানে লজিক 1, লজিক 1 মানে হাই ভোল্টেজ। দেখো করেসপন্ডিংলি এটাও জ্বলছে, মানে লজিক 1। ওকে, দেখো আমি এটা 0 করে দিলাম, এই ইয়োলো ব্লিঙ্ক করছে, ইয়োলোটা ব্লিঙ্ক করছে মানে লজিকটা 0। লজিকটা 0 হলে এটা জ্বলবে না, আর লজিকটা 1 হলে জ্বলবে। দেখো এখন লজিক 0, এখানে সিগন্যাল জ্বলছে না, লজিক 1 দিলাম, এখানে সিগন্যালটা জ্বলছে। আমি একদম ডাইরেক্ট এটা শো করছি, এটা জ্বলছে। এবং তুমি এখানেও চাইলে ভোল্টেজটা মাপতে পারো। এর ভোল্টেজটা যদি আমি মেজার করি, দেখো এখন 5.41 হচ্ছে হাই ভোল্টেজ, লজিক 1। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানেও লজিক 1, এখানেও লজিক 1, অর্থাৎ ডাইরেক্ট ইনপুটটা আমি আউটপুটে দেখছি। তাহলে লজিক 1 ব্লিঙ্ক, লালটা রেডটা ব্লিঙ্ক করছে, এবং দেখো সেটা হাই ভোল্টেজ 6.12 এখানে দেখাচ্ছে, এবং করেসপন্ডিংলি এখানেও লজিক 1, এটাও তাই দেখো হাই ভোল্টেজ এখানে শো করছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি সার্কিটটায় চলে যাই, অর্থাৎ যেটা নট গেট যেটা বানাবো, নট গেটের সার্কিটটায় আমি এবারে যাচ্ছি। আচ্ছা, নট গেটের সার্কিটে দেখো, নট গেটের সার্কিটে তোমাদেরকে কী বলেছিলাম? নট গেট সার্কিটটার সময় বলেছিলাম 1 আর 2, 1 নম্বর পিন 2 নম্বর পিন, এই দুটো পিনকে শর্ট করতে হবে। তো দেখো আমি এইখানে একটা তার ইউজ করেছি, ছোট্ট একটা তার ইউজ করেছি। এই ছোট্ট তারটা ইউজ করে 1 নম্বর পিন আর 2 নম্বর পিনকে আমি শর্ট করেছি। এই দেখো 1 নম্বর পিন আর 2 নম্বর পিনকে আমি এখান থেকে শর্ট সার্কিট করে দিয়েছি। ওকে, আমি তাই বলেছিলাম যে 1 নম্বর আর 2 নম্বরকে শর্ট করতে হবে, তো এখানে তাই করলাম, 1 আর 2কে আমি শর্ট করলাম। ওকে, আচ্ছা, আউটপুট কোথা থেকে দেখব? আউটপুটটা দেখব 3 নম্বর থেকে, কারণ আমরা যে 7400 আইসি দেখেছিলাম সেখানে দেখেছিলাম আউটপুটটা দেখব আমরা 3 নম্বর থেকে। তাহলে দেখো 1 আর 2 শর্ট করে দিয়েছি, 3 নম্বরে আমি আউটপুটটা কানেক্ট করছি। ওকে, 3 নম্বরে আমি আউটপুটটা কানেক্ট করেছি। আমি এখানে একটা জিনিস করে রেখেছি একটুখানি, মানে আমি লজিক আর ভোল্টেজ দুটোই চেক করব বলে লজিকটাও দেখবো অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজটাও দেখবো, সেই জন্য এই যে এই দুটোকে আমি শর্ট করে দিয়েছি একটা তার দিয়ে। দেখো এই তারটা ইউজ করেছি, এই তারটা ইউজ করে আমি লজিক আর করেসপন্ডিং যে ভোল্ট মিটারটা আছে আমাদের সার্কিটে, মানে ট্রেনার বোর্ডেই যে ভোল্ট মিটারটা আছে, আমি সেই ভোল্ট মিটারটাকে শর্ট করে রেখেছি এই কারণেই। ঠিক আছে, এটা লজিকটা, লজিকের সাথে ভোল্ট মিটারকে শর্ট করা আছে, আমি লজিকটাও চেক করবো অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজটাও চেক করবো এই জন্য। ওকে, তাহলে 1 আর 2, 1 নম্বর পিন 2 নম্বর পিন এই দুটোকে শর্ট করেছি। ঠিক আছে, দেখো জাস্ট লাইক এই রকম, আমি তোমাকে যদি এটা দেখাই, দেখো এখানে এই আইসিটা দিয়ে দেখাই, তাহলে এই আইসির 1 নম্বর পিন আর 2 নম্বর পিন, এই আইসির 1 নম্বর পিন আর 2 নম্বর পিন এই দুটোকে আমি শর্ট করছি এইভাবে, এই দুটো তারকে দিয়ে শর্ট করছি, যেটা আমি এখানে করেছি, এই তারটা দিয়ে এখানে শর্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এখানে শর্ট করেছি, করে 3 নম্বর থেকে আউটপুট দেখছি, আর এখানে আমি সিগন্যালটা দিচ্ছি 1-এ অথবা 2-এ আমি সিগন্যাল ইনপুট সিগন্যালটা দেবো। দেখো 1 অথবা 2-এ আমি ইনপুট সিগন্যালটা দিচ্ছি, তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 সিগন্যালটা। তাহলে দেখো, তাহলে এইটা আমার সিগন্যাল,
আমার সিগন্যাল এইটা, তাহলে এর সিগন্যাল কি শো করছে, এর সিগন্যাল শো করছে ইয়োলো, ইয়োলো মানে লজিক 0, তাহলে 0 লজিক, কিন্তু আউটপুট কত শো করছে 1, তাহলে 0 হলে 1, যেটা আমরা নট গেটের লজিকে আমরা দেখেছি, তাই তো? নট গেটে কী দেখেছি, লজিক 0 হলে ইনপুটে 0 হলে আউটপুটে হবে 1। দেখো লেখা আছে ইনপুট লেভেলস, বলে তোমাদের এখানে দেখানোই হয়েছে ইনপুট লেভেল, সেটা আউটপুট লেভেলস। তাহলে এখানে এই যে সিগন্যালটা আমি যে সিগন্যালটা ইউজ করছি দেখো এইটা, তো এই সিগন্যালে এইটা ইয়োলো ব্লিঙ্ক করছে, তাহলে ইয়োলো ব্লিঙ্ক করছে মানে সেটা 0 লজিকে আছে, আর আউটপুটে দেখো সেটা কত শো করছে 1, লাল জ্বলছে মানে 1, এবং করেসপন্ডিং দেখো ভোল্টেজটাও দেখতে পাচ্ছি 4.06, মানে হাই ভোল্টেজ আছে। আচ্ছা, এবার দেখো এটাকে আমি 1 লজিক করলাম, দেখো এটা করে দিলাম কত, লজিক 1 করে দিলাম। তো এখানে আমি লজিক 1 করে দিলাম, দেখো আউটপুটটা নিভে গেল, মানে আউটপুট কত হয়ে গেছে 0, এবং দেখো 0.14 ভোল্টেজটা সঙ্গে সঙ্গে লো হয়ে গেছে। অর্থাৎ নট গেটে যে লজিকটা আমরা পড়েছিলাম যে 0 দিলে 1 আর 1 দিলে 0, সেটা এখানে প্রুফ হয়ে গেল। অর্থাৎ এখন এখানে ইনপুট 1 আউটপুট 0, করেসপন্ডিং ভোল্টেজটাও 0, আর এখন এখানে ইনপুটটা 0 লজিক 0, এখানে ইনপুটটা কত আছে লজিকটা 1, তাহলে 1 দিলে 0, এখন 0 আছে 1, দেখো 1 দিলে 0, ক্লিয়ার, 1তে নিভে গেল 0 হয়ে গেল, আর 0 দিলে এখানে হয়ে গেল 1, তাহলে এটা হলো আমাদের নট গেট। নেক্সট দেখো আমরা দেখব ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কীভাবে ডেভেলপ করব, ন্যান্ড গেট থেকে কীভাবে অ্যান্ড গেট ডেভেলপ করব সেটা আমরা দেখব। আচ্ছা, এবার দেখো অ্যান্ড গেট, অ্যান্ড গেটে তোমরা একটু ট্রুথ টেবিলটা মনে করো। অ্যান্ড গেটে ট্রুথ টেবিলে কী ছিল, ডবল ইনপুট, দুটো ইনপুট ছিল, একটা আউটপুট ছিল। তাদের মনে নেই তারা একবার ক্লাস 12-এর বইটা দেখে নিতে পারো, বা তোমাদের গ্র্যাজুয়েশনে বি ঘোষের বই বা রক্ষিত চট্টোপাধ্যায়ের বই, এনি আদার্স বই তোমরা দেখে নিতে পারো। এর আগে একটা নট গেট করলাম, নট গেটে কী ছিল, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, অর্থাৎ 0 দিলে 1, 1 দিলে 0, তাহলে আউটপুটও একটা ইনপুটও একটা ছিল। এবার আসছি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে কটা ইনপুট আছে, অ্যান্ড গেটে দুটো ইনপুট আছে, তাই তো, দুটো ইনপুট আর আউটপুট তো একটা হবে। তাহলে ন্যান্ড থেকে আমরা এবার অ্যান্ড ডেভেলপ করব। দেখো তাহলে এখানে আমি প্রথমে দুটো সিগন্যাল দিলাম, একটা সিগন্যাল এ, একটা সিগন্যাল বি। তো এই দুটো সিগন্যাল যখন দিচ্ছি তাহলে আউটপুটে কি আসার কথা, আউটপুট ওয়াই, এটা আসার কথা এ ইন্টু বি তার বার। ন্যান্ড গেট, তাহলে এ বি দিলে তাহলে কি হবে, এ অ্যান্ড বি তার বার, যেহেতু ন্যান্ড গেট। এটা আমাকে বানাতে হবে অ্যান্ড, তাহলে অ্যান্ড বানাতে গেলে কী করবো, দেখো এর ওপর আর একটা যদি বার দিতে পারি তাহলেই এটা অ্যান্ডে কনভার্ট হবে। তাহলে একে আর একবার বার দিতে গেলে কী করবো, আরেকটা নট গেটের মধ্যে চালানো করবো, ক্লিয়ার। তাহলে প্রথমে এটা একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটে আমি দুটো সিগন্যাল দিয়েছি, একটা সিগন্যাল এ, একটা সিগন্যাল বি। তাহলে একটা এ একটা বি যদি হয় তাহলে আউটপুটে কী হবে, এ অ্যান্ড বি তার বার, এটাই ন্যান্ড গেট। এ কি শিখিয়েছিলাম আমি, যে ন্যান্ড গেট মানে অ্যান্ড আর নট, তাহলে এ আর বি যদি দিই তাহলে কী হবে, এ অ্যান্ড বি আর নটের জন্য মাথায় বার, তাহলে এখানে তাই হলো এ অ্যান্ড বি তার মাথায় হলো বার, ওকে। কিন্তু আমি বের করতে যাচ্ছি অ্যান্ড, তাহলে অ্যান্ড বের করতে গেলে নিশ্চয়ই বারটাকে তুলতে হবে, তাহলে বারটা কী করে অ্যাভয়েড করতে পারবো, তাহলে ওটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালানো করবো, যেটা পেয়েছি আউটপুটে, এই আউটপুটটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালানো করবো। তাহলে দেখো এই যে আউটপুট, এই আউটপুটটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে চালানো করছি। তাহলে নট গেট মানে সেটাকেও কিন্তু আমাকে বানাতে হবে ইউজিং ন্যান্ড। দেখো তাহলে এখানে যে ইনপুট হলো, মানে দ্বিতীয় সার্কিট যেটা আছে, দ্বিতীয় ন্যান্ড গেট যেটা, তার ইনপুটটা কত, তার ইনপুটটা এইটা এ অ্যান্ড বি তার বার। তাহলে এই মাত্র আগের সার্কিটটা আমরা দেখলাম, এই সার্কিটটা কি সার্কিটের মতো কাজ করে, এই সার্কিটটা ন্যান্ড গেটকে দিয়ে আমরা নট গেট বানিয়েছি, তাহলে নট গেটের মতো কাজ করবে। তাহলে এখানে ফাইনাল আউটপুটটা কি পাবো, যদি ওয়াই প্রাইম দিয়ে লিখি, ফাইনাল আউটপুটটা হবে এ অ্যান্ড বি, এর বার একবার ছিল, এইটার জন্য আর একটা বার এলো, তাহলে কি হবে ফাইনালি এ অ্যান্ড বি। দেখো এটাই আমরা অ্যান্ড গেটের লজিক জানি। তাহলে এ আর বি দুটো দিয়েছি, দুটো ইনপুটে দুটো সিগন্যাল দিয়েছি এ আর বি, তাহলে ন্যান্ড গেট, তাই সেটা কি হলো, অ্যান্ড হলো, তার মাথায় নট হলো, ভালো কথা। কিন্তু আমি চাইছি অ্যান্ডই বানাতে, তাহলে কি করব, এইটাকে আমি আবার একটা নট গেটের মধ্যে চালনা করলাম, ওই নট গেটটাও আবার
ইউজিং ন্যান্ড গেট দিয়ে তৈরি করব। তাহলে একটু আগে আমরা শিখলাম যে ন্যান্ড গেট দিয়ে কী করে নট গেট তৈরি করব। তাহলে ওই যে ন্যান্ড গেটটা আছে ওই ন্যান্ড গেটের দুটো ইনপুটকে শর্ট করে দিলাম এবং এর আউটপুটকে ওর ইনপুটে নিয়ে গিয়ে দিলাম এবং সেখানে ফাইনালি আউটপুটটা কী হলো এ অ্যান্ড বি বার, তার আবার বার, তো শুধু দুটো বারের জন্য আলটিমেট এ অ্যান্ড বি। এবার দেখো তাহলে আমি এইটার সাথে কী করে বোঝাবো 1 2 3। তাহলে এখানে দেখো আমি দুটো সিগন্যাল দিয়েছি, একটা 1 নম্বরে একটা 2 নম্বরে। আচ্ছা, আউটপুটটা বেরোলো 3 নম্বরে। তারপর দেখো আবার একইভাবে 4 নম্বর আর 5 নম্বরকে শর্ট করে দিয়েছি আর 6 নম্বর থেকে আউটপুট দেখছি। ক্লিয়ার? তাহলে 1 আর 2 দুটো সিগন্যাল দেবো, একটা এ একটা বি। 3 নম্বর থেকে আউটপুট বেরোবে, 3 নম্বর থেকে যে আউটপুট বেরোবে সেই আউটপুটটাকে নিয়ে গিয়ে আবার 4 আর 5-এ ফেলবো। এবং কিভাবে না 4 আর 5কে শর্ট সার্কিট করা থাকবে। ক্লিয়ার? তাহলে 4 নম্বর পিন 5 নম্বর পিনকে শর্ট সার্কিট করা থাকবে, তাদের ইনপুট হিসেবে দেবো আগের এটার আউটপুটটাকে। ওকে, তাহলে ফাইনাল আউটপুটে কী হবে ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি, অর্থাৎ আমি ফাইনালি এ বি ইনপুট দিয়েছি আর আউটপুট পেয়েছি এ অ্যান্ড বি। তাহলে আমরা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট ডেভেলপ করতে পারলাম। দেখো এখানে আমি কি করেছি 1 নম্বর আর 2 নম্বর পিনটা খালি রেখেছি, 1 আর 2 নম্বরে আমি সিগন্যাল দেবো। তারপর দেখো এই যে 3 নম্বর যে পিনটা আছে, 3 নম্বর পিনটা যেটা আছে 3 নম্বর পিন থেকে দেখো 3 নম্বর পিন থেকে একটা তার বের করেছি। 3 নম্বর থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেই আউটপুটটাকে নিয়ে গেছি নেক্সট কোনো একটা ইনপুটে। ওকে, দেখো 1 আর 2 খালি, 1 নম্বর আর 2 নম্বর ফাঁকা রাখা আছে, এখানে সিগন্যাল দেওয়া হবে। 3 নম্বর পিন দেখো এটা 3 নম্বর পিন এবং 3 নম্বর পিনে দেখো সোজাসুজি দেখো 3 নম্বর পিনে সোজাসুজি তারটা আছে। 3 নম্বর পিন থেকে যে আউটপুটটা বেরোবে সেই আউটপুটটাকে নিয়ে আসা হয়েছে। দেখো 4 আর 5কে আবার শর্ট করা আছে, এটা দিয়ে 4 আর 5কে শর্ট করা আছে। 4 আর 5কে শর্ট করে সেখানে ইনপুট দেওয়া হয়েছে 3-এর আউটপুটকে। ওকে, তো দেখো আমার এই দুটো সিগন্যাল। এখানে দেখো আগেরবার আমি একটা সিঙ্গেল সিগন্যাল ইউজ করেছিলাম, যখন নট গেট করাচ্ছিলাম সিঙ্গেল সিগন্যাল ইউজ করেছি। এখন আমি অ্যান্ড গেট করাবো, আমার ডবল সিগন্যাল লাগাবে, আমি তোমাদেরকে দেখালাম থিওরিটা। তো সেখানে দুটো সিগন্যাল আছে, এ একটা সিগন্যাল এ একটা সিগন্যাল। তো দুটো সিগন্যালকে আমি দুটো পয়েন্টে দিচ্ছি। ওকে, দেখো দুটো সিগন্যাল, এটা একটা সিগন্যাল এটা একটা সিগন্যাল। এই সিগন্যালকে দিলাম 1 নম্বরে, এই সিগন্যালটাকে দিলাম 2 নম্বরে। 3 নম্বর মানে আউটপুটটা বেরোবে 3 নম্বর থেকে। 3 নম্বর থেকে যে আউটপুটটা বেরোলো সেই আউটপুটটাকে এনে দেখো দিলাম কোথায় আবার 4 আর 5কে শর্ট করে সেখানে দিলাম। ওকে, তাহলে 1-এ সিগন্যাল 2-এ সিগন্যাল, 3 নম্বর থেকে আউটপুট আসছে সেই আউটপুটটাকে দিলাম 4 আর 5কে শর্ট করে সেখানে। তার মানে 4 আর দ্বিতীয় যে ন্যান্ড গেটটা আছে সেই ন্যান্ড গেটের ইনপুট হয়ে গেল এইটা। মানে প্রথম ন্যান্ড গেটে সিগন্যাল দিলাম এ বি, আউটপুট যেটা বেরোলো সেই আউটপুটটাকে পরের ন্যান্ড গেটে ইনপুট করে দিলাম। এই যে আউটপুটটা বেরিয়েছে দেখো 3 নম্বর থেকে আউটপুট বেরিয়ে এই 4-এ এসছে, আবার দেখো 4 5 শর্ট করা আছে। ওকে, 4 5 শর্ট করা আছে। 6 নম্বর থেকে আমাদের ফাইনাল আউটপুটটা বেরোবে। দেখো এইটা 7 নম্বর, দেখো এখানে এটা 7 নম্বর, তাহলে 7 নম্বরের ঠিক আগেরটা হবে 6 নম্বর। তাহলে 6 নম্বর থেকে আমাদের আউটপুটটা বেরোবে, এটা 6 নম্বর থেকে আমাদের আউটপুটটা বেরোচ্ছে। ওকে, আমি এবার সার্কিটটা অন করছি। এবার অ্যান্ড গেটে আমরা কি পড়েছিলাম, অ্যান্ড গেটে পড়েছিলাম যে এ অ্যান্ড বি অর্থাৎ দুটো সিগন্যালই যদি 1 হয় তবেই একমাত্র আউটপুটে সিগন্যাল পাবো, আদারওয়াইজ আমরা পাবো না। ওকে, তাহলে দেখো এখন আমার যে দুটো সিগন্যাল দেওয়া আছে এটা একটা এটা একটা, দুটো সিগন্যালই দেখো ইয়েলো ব্লিঙ্ক করছে, ইয়েলো জ্বলছে, তার মানে এটা কি 0-তে আছে। তাহলে দুটো সিগন্যালই যদি 0 হয় আউটপুট কত হবে 0, দেখো 0 শো করছে। আচ্ছা, এবার দেখো তাহলে 0 0 দিলে দুটোই যখন 0 0 দিলাম এটা 0। এবার দেখো একটা 1 করলাম, 1 0 দিলাম, 1 0-এ কী হবে ন্যান্ড গেট অ্যান্ড হচ্ছে তো এ অ্যান্ড বি, তাহলে 1 0 1 0-তে কী হবে 0। আচ্ছা, তারপর দেখো 0 1 0 1 তখনও আউটপুট 0। এবার দেখো 0 দুটোই 1 1 করে দিলাম, 1 1 যখন করলাম আউটপুট হয়ে গেল 1। ক্লিয়ার? আমি আরেকবার বলছি, দেখো সব কট অফ করে দিচ্ছি। দেখো দুটোই 0, এটাও 0 এটাও 0, তাহলে ইনপুটে এ আর বি দুটোই 0, তাহলে 0 0 যখন ইনপুট তখন আউটপুট 0, জ্বলছে না। দেখো 1 0 করে দিলাম, 1 0, তাহলে 1 0 দিলে কী হবে 1 আর 0 অ্যান্ডে হলে কী হবে 1 অ্যান্ড 0 0 অ্যান্ডে হলে 0ই হবে।
আচ্ছা, তারপর দেখো 0 1 করে দিলাম, এটা 0 এটা 1, তাহলে 0 1এও আউটপুট 0। এবার দুটোই যখন 1 হলো, 1 1 করা হলো, তখন আউটপুট কী হলো? আউটপুট হয়ে গেল 1। তাহলে এটা আমাদের অ্যান্ড গেটের লজিকটা প্রুফ হলো। নেক্সট দেখো, ন্যান্ড গেট থেকে অর গেট। আমরা দুটো অলরেডি করে ফেলেছি, ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে অ্যান্ড হয়েছে, এবার ন্যান্ড থেকে অর, এটা আমরা দেখব। দেখো আবার আগের মতো একটু ভাবো, অর গেটের ট্রুথ টেবিলটা ভাবো। অর গেটের ট্রুথ টেবিলে কী ছিল? অর গেটের ট্রুথ টেবিলে দুটো ইনপুট ছিল, এ আর বি, দুটো ইনপুট ছিল। আর আউটপুটে কী এসেছিল? এ অর বি, বা যেটাকে আমরা লিখেছিলাম এ প্লাস বি দিয়ে লিখেছিলাম, তাই তো? কী ছিল না, অর গেটের দুটো ইনপুট ছিল, এ বি দুটো ইনপুট ছিল, আর আউটপুট যেটা হয়েছিল, আউটপুটে ছিল এ অর বি, বা যেটাকে আমরা লিখেছিলাম এ প্লাস বি দিয়ে। ওকে, তো সেটাকে আমরা তৈরি করব ইউজিং ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করব। দেখো দেখো এখানে আমি একটা সিগন্যাল দিলাম এ, এখানে আমি একটা সিগন্যাল দিলাম বি। এই দুটো অলরেডি তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে দুটো ইনপুটকে শর্ট করে যদি একটা সিগন্যাল দেওয়া হয়, হ্যাঁ, একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটে দুটো ইনপুটকে শর্ট সার্কিট করে যদি সিগন্যালটা দেওয়া হয়, তাহলে তখন সেটা কি গেটের মতো কাজ করে? নট গেটের মতো কাজ করে। তাহলে এইখানে যে আউটপুটটা আসবে, এই আউটপুটটা যদি আমি y1 দিয়ে ডিনোট করি, এই আউটপুটটা হবে এ বার। এইখানে যেটা আসবে দেখো, এটাকে যদি আমি y2 দিয়ে ডিনোট করি, এটা হবে বি বার। একদম যেখানে আমরা যখন প্রথমটা পড়লাম সেখানে দেখালাম যে ন্যান্ড গেটের দুটো ইনপুটকে শর্ট সার্কিট করে সেখানে যদি একটা সিগন্যাল দেওয়া হয়, তাহলে আউটপুটে কী আসবে? আউটপুটে তার বার আসবে, অর্থাৎ এ দিলে এ বার, এখানে বি দিয়েছি তাই বি বার। এবার এই দুটোকে আর একটা ন্যান্ড গেটের দুটো সিগন্যালে আমি এগিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে কি আসছে? এখানে এসছে এ বার, এখানে এসছে বি বার। তাহলে ফাইনালি আউটপুটটা কত আসবে? ফাইনালি আউটপুটটা আসবে, তাই ন্যান্ড গেট, ন্যান্ড গেটে তোমাদেরকে প্রথমেই আমি শিখিয়েছি কী হয়, এ অ্যান্ড বি তার আবার বার। তাহলে এখানে কি হবে? এখানে হবে এ বার বি বার তার আবার বার, এ বার বি বার তার আবার বার। তাহলে এটা করলে কী হবে? দেখো এ বার বি বার তার আবার বার, তার মানে এ বার বার প্লাস বি বার বার, তাহলে কী হবে আলটিমেট? এ প্লাস বি। তাহলে ফাইনাল আউটপুট ওয়াই, ফাইনাল আউটপুট ওয়াইটা কী আসছে? দেখো ফাইনাল আউটপুট ওয়াইটা আসছে এ প্লাস বি। ওকে, তাহলে এখানে দুটোকে শর্ট সার্কিট করে সিগন্যাল দিলাম এ, এখানে শর্ট সার্কিট করে সিগন্যাল দিলাম বি, তাহলে এখানে এলো এ বার, এখানে এলো বি বার। ওই এ বার আর বি বারকে অন্য একটা ন্যান্ড গেটে দুটো সিগন্যালে দিলাম, তখন এখানে কি এলো? এ বার বি বার, যেটা একদম নর্মাল আমাদের ন্যান্ড গেটের যেটা হয়, এ বি দিলে এ বি তার বার হয়, তাহলে এখানে এ বার বি বার তার বার। তারপর আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, বুলিয়ান অ্যালজেব্রা কী ছিল, এটা যদি থাকে তাহলে এখানে এ বার বার প্লাস বি বার বার, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে এখান থেকে এটা আমরা করে দেখলাম এ প্লাস বি। ওকে, এবার এটাকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের ট্রেনার বোর্ডে দেখব। আচ্ছা, এখানে দেখো আমরা ন্যান্ড গেট থেকে অর গেটটা শো করেছি। এখানে তিনটে ন্যান্ড গেট কাজ লেগেছে, এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, আর এখানে একটা ন্যান্ড গেট, তিনটে ন্যান্ড গেট কাজ লেগেছে। আচ্ছা, তোমাদেরকে আমি যে থিওরিটিক্যাল পার্টটা দেখালাম, বোর্ডে যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটা একটু মনে করো। সেখানে কী ছিল? 1 নম্বর আর 2 নম্বরকে শর্ট করেছিলাম, 3 নম্বর থেকে আউটপুট ছিল। আবার দেখো 4 নম্বর 5 নম্বরকে 6 করে 6 নম্বর থেকে আউটপুট ছিল। তাহলে 1 2কে শর্ট করেছিলাম, 3 নম্বর থেকে আউটপুট আসবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 1 আর 2কে শর্ট করেছি, সেখানে একটা সিগন্যাল দিয়ে দিলাম, এটা দিলাম। তাহলে 1 আর 2 এটাকে শর্ট সার্কিট করা আছে, এখানে একটা সিগন্যাল দিলাম। তাহলে 3 নম্বর থেকে আউটপুট, 3 নম্বরের আউটপুটটা দেখো এখানে চলে গেল কোথায়? এটা গেছে 10-এ, 3 নম্বর থেকে আউটপুটটা গেছে 10 নম্বরে। ওকে, তাহলে 1 আর 2 শর্ট সার্কিট করে সেখানে ইনপুট দিলাম,
3 নম্বরে যে আউটপুট হলো সেই আউটপুটটা 3 নম্বর ন্যান্ড গেটের 10 নম্বরে গেছে ইনপুট হয়ে। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো 4 আর 5কে শর্ট সার্কিট করা আছে। দেখো ভিতর এখানে 4 আর 5কে শর্ট সার্কিট করা আছে, 4 নম্বর পিন আর 5 নম্বর পিনকে শর্ট সার্কিট করা আছে। 4 আর 5 শর্ট সার্কিট, সেই যেখানে শর্ট সার্কিট করেছি সেখানে 4 আর 5-এ একটা সিগন্যাল দিচ্ছি। দেখো এখানে একটা সিগন্যাল দিলাম, তাহলে 4 আর 5-এ একটা সিগন্যাল দিয়েছি। 6 নম্বর থেকে এর আউটপুট বেরিয়েছে, 6 নম্বর থেকে আউটপুটটা গেছে 9 নম্বরে, 6 নম্বর থেকে আউটপুটটা গেছে 9 নম্বরে, অর্থাৎ 3 নম্বর ন্যান্ড গেটটা, মানে যেটা 10 8 9 10 3 নম্বর তিনটে পিনের যে ন্যান্ড গেটটা আছে এইদিকে দেখো 8 9 10 তিনটে পিনের যে ন্যান্ড গেট আছে সেখানে, তাহলে 3 নম্বরের আউটপুটটা 10 নম্বরের ইনপুট, 6 নম্বরের আউটপুটটা 9 নম্বরের ইনপুট, আর 8 নম্বর থেকে আমাদের ফাইনাল আউটপুটটা বেরিয়েছে, যেটাকে আমি এখানে শো করছি। এবার দেখো আমরা অর গেটের লজিকটা দেখছি। অর গেটে কী দেখেছিলাম, যে দুটোই যদি 0 হয়, দেখো 0 0, দুটোই 0 হলে আউটপুট 0। এবার দেখো একটা 1 করলাম, তাহলে 1 0, একটা 1 একটা 0, 1 0-এ কী হয়ে যাবে 1, কারণ আমরা অর গেটে কী দেখেছি a প্লাস বি বা a অর বি, তাহলে 1 0-এ হয়ে গেছে 1। দেখো 0 1 করলাম, 0 1-এ 1, দুটোই 1 করলাম 1। ওকে, আমি আবার বলছি একবার, দেখো দুটোই 0। অর গেটে কী হয় a প্লাস বি বা a অর বি, তাহলে দুটোই যখন 0, দুটো ইনপুটই যখন 0, আউটপুট 0। এরপর দেখো 1 0 করলাম, একটা 1 একটা 0, আউটপুট 1। নেক্সট দেখো 0 1 করলাম, এটা 0 এটা 1, আউটপুট 1। এবার দেখো দুটোই 1 করলাম, 1 1 হলে আউটপুট 1, এবং আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আউটপুটে ভোল্টেজটা হাই।